আরজিকর কাণ্ডে চাঞ্চল্যকর দাবি চেস ডিপার্টমেন্টের প্রধানের। সেমিনার হলের চাবি থাকতো নার্সদের কাছে। ঘটনার দিন বিকেল 5টা পর্যন্ত সেমিনার হলে ক্লাস চলেছে। রাত 8:30টার পর বন্ধ করে দেওয়া হয় সেমিনার হল, আর ক্লাস হয়ে যাওয়ার পর সেমিনার হল বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতে সেমিনার হল কে খুলেছে বলতে পারবো না, এমনই মন্তব্য চেস ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী। আর কিছুক্ষণ আগেই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বললেন, আপনারা শুনলেন যে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু চেস ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী যে মন্তব্য করেছেন যে রাতে সেমিনার হল কে খুলেছে বলতে পারবো না, সেমিনার হলের চাবি থাকতো নার্সদের কাছে, চাঞ্চল্যকর দাবি। দেখুন, আমার কথা হচ্ছে প্রকৃত দোষীকে খুঁজে পাবো, সিবিআই হোক যাই হোক, সেটা তো আমরা বুঝবো না, সেটা হায়ার অথরিটি বুঝবে। কিন্তু চরমতম শাস্তি যেন হয়, কারণ ও আমার মেয়ের মতো, আমি চাই ধরা পড়ে। না রেনোভেশনের কাজটা কেন শুরু হলো সেটা তো কি বলে আমাদের ইঞ্জিনিয়াররা বলতে পারবে। সেই রেনোভেশন কখনো এইচডির কথায় হয় না, সেটা হয় হচ্ছে অথরিটি এবং কথায় ওই আমাদের প্রিন্সিপাল স্যার বা যাই হোক এমএসভিপি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা যারা। আপনি কি মনে করেন ভিতরের লোক জড়িত? বলা খুব মুশকিল, কি করে বলুন, আমি কি সিবিআই না? আমি না, সেটা আমি জানি না। আমি দেখুন, আমি ওই সেটাও আমি বলতে পারবো না। এটা যেন রেশন না, এই জায়গাটাতে এফএসএম এর লোক যারা আছে, ফরেন্সিক মেডিসিন, তারা ভালো বলতে পারবে। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে ফর 4টে-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা আমি বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি, দিনে বেলা সব সেমিনার রুমে সবসময় ক্লাস হতো, সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো? রাত্রে তো আমার না সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো। জিলাম করঞ্জয় রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, চেস ডিপার্টমেন্টের প্রধান তিনি কিন্তু বলছেন যে ওই সেমিনার হলের যে চাবি সেটা 8:30টার পর বন্ধ হয়ে যায় এবং তারপর নার্সের কাছে চাবি ছিল। কি ইঙ্গিত করতে চাইলেন চেস ডিপার্টমেন্টের প্রধান? একদমই, অরুণাভ দত্ত চৌধুরী স্পেসিফিক্যালি বললেন যে 8:30টার পরে ওটা তালা বন্ধ থাকে এবং তালা বন্ধ থাকাটাই রীতি। এবং তিনি যেটা ইঙ্গিত করতে চাইলেন যে তার পরবর্তী সময়ে তবে চাবি যেটা থাকে সেটা হচ্ছে ওই যে ফ্লোর, ওই ফ্লোরে যে নার্সিং ইনচার্জ, সিস্টার ইনচার্জের দায়িত্বে থাকে, সিস্টার ইনচার্জ এই বিষয়ে বলতে পারবে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে কিছুক্ষণ আগেই সিস্টার ইনচার্জের বিষয়টা আমরা জানার চেষ্টা করি এবং নার্সিং সুপারিনটেন্ডেন্টের সঙ্গে আমরা কথা বলি। নার্সিং সুপারিনটেন্ডেন্ট তিনি আমাদেরকে জানান যে এই যে বিষয়টা, এই যে চাবি রাখার বিষয়টা, ওটা একটি বাক্সে থাকে, যে নার্সিং স্টেশন, সেই নার্সিং স্টেশনের বাক্সে থাকে এবং সেই বাক্সে রাখা থাকে, সিস্টার ইনচার্জের দায়িত্বে নয়। এবং ওখান থেকে চাবি নেওয়া হয়, সেই চাবিগুলো ডাক্তার, চিকিৎসক যারা রয়েছেন তারা নেন বা সিস্টাররা নিতে পারেন, কিন্তু কোনো দিনই সিস্টার বা নার্সিংয়ের কেউ অনুমতি ছাড়া, লিখিত অনুমতি ছাড়া নেন না। তিনি জানান স্পষ্ট করে, এই অরুণাভ দত্ত চৌধুরী যা বলেছেন তার কথার পরিপন্থী করে তিনি যেটা বলছেন যে এই যে চাবি, যেটা সিস্টার ইনচার্জের নার্সিং স্টেশন যেটা আছে সেখানে একটি বাক্সে রাখা থাকে, সেখান থেকে শুধুমাত্র চিকিৎসকরা নেন, সে জুনিয়র চিকিৎসক হোক বা সিনিয়র চিকিৎসক হোক। আর নার্সিংয়ের কাউকে নিতে হলে সেটা হলে লিখিত অনুমতি নিতে হয়। বিভিন্ন সময় তারা সেমিনার রুমে ঢুকেছেন বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম করার জন্য, সেক্ষেত্রে বিভাগের কাছে লিখিত অনুমতি নিয়েছেন। অর্থাৎ এই যে বিভাগীয় প্রধান যেটা বললেন, আর নার্সিং সুপারিনটেন্ডেন্ট অর্থাৎ ছাড়া মেডিকেল কলেজের যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণা সাহা, তিনি যা বললেন এটাতে কিন্তু ধোঁয়াশা আরও বাড়ল। তবে নার্সিং সুপারিনটেন্ডেন্টের কথায় কিন্তু স্পষ্ট ইঙ্গিত যে ওখান থেকে চাবি নেওয়া হয়ে থাকলে সেটা চিকিৎসকরাই নিয়েছেন। এবং তার আরও বক্তব্য স্পষ্ট করে তিনি বলেন যে নার্সিং স্টেশন বা সেই যে ওয়ার্ডে নার্সিং স্টেশন যেখানে রয়েছে সেখান থেকে এই সেমিনার রুমের গেট অনেকটাই দূর। সেমিনার রুমের গেটের সামনে কোনো সিকিউরিটি থাকে না, তার বক্তব্য লিফটের কাছে সিকিউরিটি থাকে এবং কোনো দিন তাদের মনে হয়নি সেই জায়গাটা ইনসিকিউর। এবং একদমই ঝিলাম, তার মানে অনেকগুলো ধোঁয়াশা তৈরি হলো, অনেকগুলো মিসিং লিঙ্ক তৈরি হলো। যদি অনুমতি নেওয়া হয়, লিখিত অনুমতির কথা তুমি বলছিলে, তাহলে সেটা ডকুমেন্টেড, সেটা তাহলে পাওয়া যাবে, সেটা তাহলে জানা সম্ভব হবে। অবশ্যই এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে জিলাম, কিন্তু এই বিষয়ে আপনাদের সামনে রাখবো যে আরজিকরের অধ্যক্ষ সুরিতা পাল তিনি কি বলেছেন দেখুন। কাজ কাল সকাল থেকেই বন্ধ ছিল,
না এখনো আমাকে যোগাযোগ করেনি। আর সবাই রয়েছেন, সার্ভিসেস তো নর্মাল আছে আমাদের। সার্ভিসেস কালকেও নর্মাল ছিল, কালকে কলেজ কাউন্সিল করা হয়েছিল, সব সিনিয়র ডক্টরসরা আছেন, উই আর ডুইং ইট। একটা সমস্যা চলছে, ওরা আন্দোলন করছে, আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, কিন্তু পরিষেবা কোনোভাবে যাতে বিঘ্নিত না হয়। Our first motto is to restore and to maintain patient care services, and our second motto is to help and cooperate so that at the earliest we get to know the truth and we get the justice.